পানিহাটির মহেন্দ্রনগরে সোনার গয়না চুরি কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল কর্মী। গয়না বিক্রির অভিযোগে গ্রেপ্তার এক সোনার দোকানের মালিক। কলকাতা টিভির খবরের জেরে তৎপর প্রশাসন। তদন্তের সাফল্য ঘোলা থানার পুলিশের। গত 6 আগস্ট এই চুরির ঘটনা ঘটে এবং সেই ঘটনায় এবার গ্রেপ্তার। গয়না বিক্রির অভিযোগে গ্রেপ্তার এক সোনার দোকানের মালিক। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি অভিযোগ উঠছিল? যেমনটা তুমি বলছিলে যে মহেন্দ্রনগর অঞ্চল, পানিহাটি যে মহেন্দ্রনগর অঞ্চল, সেখানে কিন্তু দুষ্কৃতী তাণ্ডব। তার জেরে কিন্তু দেখা যেত এলাকার যে একটি বাড়ি থেকে কিন্তু গয়না লুট হয়ে গিয়েছিল, নগদ কিছু টাকা লুট হয়ে গিয়েছিল এবং তার পরে কিন্তু ওখানে মদ জুয়ার আসর বসতো। তেমনটাও কিন্তু আমরা প্রতিবেদন তুলে ধরেছিলাম কলকাতা টিভিতে এবং সেখানে দেখিয়েছিলাম যে বাড়ি ভাঙচুর করা হয়েছিল। এবং তারপরেই কলকাতা টিভির খবরের পরেই দেখা যায় যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত যে ঘোলা থানা রয়েছে, সেই ঘোলা থানার পুলিশ কিন্তু তৎপর হয় এবং তৎপর হবার পর রাম সমাদ্দার, যে তৃণমূল কংগ্রেস কর্মী যার নাম উঠে আসছে, তাকে গ্রেফতার করে। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালায় ঘোলা থানার পুলিশের আধিকারিকেরা। তাকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে যে এই রাম সমাদ্দারই কিন্তু ওই যে বলেছিলাম যে বাড়ি থেকে গয়না লুট করার ব্যাপার, সেই গয়না কিন্তু লুট করেছে রাম সমাদ্দার। তারপরে সেই গয়নাকে তিনি যে সোনার দোকান রয়েছে, তাপস নামে যা সোনার দোকান রয়েছে স্থানীয় অঞ্চলে, তার কাছে গিয়ে সেই গয়না বিক্রি করে দেয়। এবং রাম এবং তাপস এই দুজনকেই কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ঘোলা থানার পুলিশের তরফ থেকে। তবে যেমনটা জানতে পারা যাচ্ছে যে এর সঙ্গে আরো কিন্তু 2-3 জন জড়িয়ে রয়েছে। তাদের খোঁজে তল্লাশি অভিযানে কিন্তু ইতিমধ্যেই জারি রয়েছে ঘোলা থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের। এবং এই যে দুষ্কৃতী তাণ্ডব যাতে এলাকায় পুনর্বার না হয়, সেই নিয়েও কিন্তু পুলিশ কিন্তু যথেষ্ট টহলদারি চালাচ্ছে এলাকায় এবং কিন্তু ঘোলা থানার পুলিশ সক্রিয়তার সঙ্গে কিন্তু এই গোটা বিষয়টার তদন্ত প্রক্রিয়া চালিয়ে কিন্তু এই সাফল্য তারা অর্জন করতে পেরেছে। ধন্যবাদ জানাবো জয়ন্ত।